ভাঙড়ের ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি। একেবারে থানা থেকে কিছুটা দূরেই খুন করা হলো তৃণমূল নেতাকে, গুলি করে কুপিয়ে খুন করা হয়। কাদের হাতে, কেন তৃণমূল নেতা খুন, এখনো রহস্য, এখনো অধরা আততায়ীরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কোন পথে এগোচ্ছে তদন্ত? কিছুক্ষণ আগেই ফরেনসিকের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দেখো, একদমই কিছুক্ষণ আগেই ফরেনসিকের তদন্তকারীরা তারা কিন্তু এসেছিলেন। এসে এই যে পিও অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল গতকাল রাত্রেবেলা, সেখান থেকে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছেন এবং সেই নমুনা সংগ্রহের পাশাপাশি এটাও জোর দেওয়া হচ্ছে, আমরা দেখলাম যে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং তার পাশাপাশি এআরএস এবং হোমিসাইড বিভিন্ন যে শাখাগুলি রয়েছে তারাও কিন্তু একই সঙ্গে তদন্ত চালাচ্ছে। এবং এই যে ঘটনা আমরা সকালেই দেখিয়েছিলাম যে এই যে ঘটনাস্থল যেখান থেকে কিন্তু যেখানে খুন করা হয়েছিল রেজ্জাক খানকে গতকাল রাত্রেবেলায়, ঠিক তার পাশে এই যে মেঠো রাস্তা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই যে মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে যাওয়া যায় এবং তারপর এই মেঠো রাস্তা দিয়ে ওখানে দূরে দেখা যাচ্ছে আলপথ দিয়ে কিন্তু এই মাছের যে ভেড়ি তার ওপারে চলে যাওয়া যায়। তদন্তকারীরা মনে করছেন যে এই রাস্তাটা সম্ভবত আততায়ীরা ব্যবহার করে থাকতে পারেন এই গোটা অপারেশন চালানোর পর। তার কারণ হিসাবে যেটা মনে করছেন, রাস্তার আমরা যদি দেখি একেবারে এই দিকে যে রাস্তাটা সেটা কিন্তু রাজ্জাক খানের বাড়ির দিকে চলে যাচ্ছে, ফলত এই রাস্তায় গেলে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে জায়গায় ঘটনাস্থল তার থেকে যদি বাদিকে চলে যায় তাহলে কিন্তু সেখানে বাজার এলাকা রয়েছে, সেখানে মেলার মাঠ রয়েছে, সেখানেও কিন্তু মানুষের যাতায়াত থাকে রাত পর্যন্ত। ফলত এই রাস্তাটি বেছে নিয়েছে আততায়ীরা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে। ফলত সেই জায়গাতেও আমরা দেখলাম সায়েন্টিফিক উইং এবং ফরেনসিকের বিশেষজ্ঞরা আলপথ ধরে একেবারে ভেড়ির ওপারে গেলেন, সেখানে কোনো নমুনা পাওয়া যায় কিনা সেটা তারা খতিয়ে দেখলেন। এবং এর মধ্যে জানা যাচ্ছে যে দুজন প্রত্যক্ষদর্শী যারা প্রথম গতকালকে দেখেছিলেন রেজ্জাক খানকে এখানে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে, তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তাদের বয়ান রেকর্ড করেছে এবং এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন তথ্য, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করলেও এই ঘটনায় কারা অভিযুক্ত বা এই ঘটনার পিছনে কারা ঘটিয়েছে তাদের কিন্তু কাউকেই এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে রাজনৈতিক চাপানোতর সেটা কিন্তু চলছেই। গতকাল থেকে আমরা দেখেছি যে তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে যে আইএসএফের আশ্রিত দুষ্কৃতী তারা কিন্তু ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে আইএসএফের তরফে বলা হয়েছে যে এটা একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও পরিবারের লোক এখনো পর্যন্ত যে দাবি করছেন তারাও মনে করছেন যে এটা রাজনৈতিক কারণেই এই খুন হয়ে থাকতে পারে, কারণ গত কয়েক বছর ধরেই কিন্তু এখানকার রাজনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তৃণমূলের রেজ্জাক খান এবং তার নেতৃত্বেই কিন্তু তৃণমূল দল এই চাতলাবেড়িয়া অঞ্চলে সেখানে কিন্তু প্রাধান্য পাচ্ছিল। ফলত কলকাতা পুলিশের আওতায় ভাঙড় থানা, সেখানেই তো প্রশ্ন উঠছে, ঘটনার 18 ঘন্টা পার, এখনো পর্যন্ত কে বা কারা খুন করলো, কেন খুন করলো, সেই উত্তর কিন্তু এখনো অধরা। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন রাখবো আপনাদের সামনে। গতকালকে আমাদের ভাঙড় পার্টি অফিসে একটা দলীয় মিটিং ছিল, সেই মিটিংয়েই ছিলেন, সওগাতদা ছিল। মিটিং সারার পরে একটু ভাঙড়ের ব্যক্তিগত কিছু কাজ ছিল, সেই কাজ করছিল, করে ফিরতে একটু রাত হয়ে গেছে। প্রতিদিন এতটা রাত করে না, রাত্রিরে যখন বাজার থেকে ফেরে যদি পাড়ার কেউ ভাঙড়ে থাকে তাদেরকে নিয়েই সঙ্গে ফিরতেন। কালকে কে কে ছিল এখনও পর্যন্ত জানা যায়নি। দুজন ছিল বলছে, বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল। না না, এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি। ছিল তারা কি আপনাদের দলের কর্মী না এমনি রাস্তার কেউ? যা পাড়ার ছেলে, রাজ্জাকদার পাড়ার ছেলে। আমি খবর পেয়েছি 10:10-এর দিকে, বাড়ি চলে যাওয়ার পরে খবর পেয়েছি এই ঘটনাটা ঘটেছে। আমরা রাত্রিরে আসলাম, এসে দেখলাম এখানে পুলিশ আছে, পুলিশের লাশ নিয়ে চলে গেছে। ওই এখানে কোপানো আছে ঘাড়ে, আর মাথায় গুলি লেগে আছে, ওখানটায় পড়ে আছে, আর দেখলাম গুলি খোলটোল পড়ে আছে। পুলিশ জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমরা একটুখানি দেখে চলে গেছিলাম। কোথায় গুলি লেগেছিল? একটাই গুলি দেখলাম যে মাথায় লেগেছে, আর এখানে কুপিয়েছে এরকম ঘাড়ে, এরকম জায়গায়, এটাই দেখলাম।